একজন বাদশা ছিল যার ছিল একটি ছোট্ট রাজ্য, কিন্তু তিনি ছিলেন খুবই ন্যায়পরায়ণ, ন্যায়প্রিয় এবং প্রজাদের দুঃখ কষ্টের সঙ্গী। আল্লাহ তাকে একটিমাত্র পুত্র দিয়েছিলেন, যার নাম ছিল শাহজাদা বাহজাদ। তিনি ছিলেন খুবই সুন্দর এবং হাসিখুশি। তার বয়স ছিল ১২ বছর এবং প্রজারা তাকে খুবই ভালোবাসত। শাহী মহলের কাছে একটি বাজার ছিল, যেটি প্রতিদিন বসত। ছোট বড় ব্যবসায়ীরা এই বাজারে তাদের পণ্য নিয়ে আসত এবং সন্ধ্যা পর্যন্ত বিক্রি করে ঘরে ফিরে যেত। কারিগররা তাদের তৈরি জিনিস নিয়ে আসত এবং মুখমাফিক দাম পেত। মোট কথা, এই বাজারে ছোট থেকে ছোট এবং ভালো থেকে ভালো জিনিস বিক্রি হতো। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বাজারে প্রচণ্ড জনসমাগম ও জাঁকজমক থাকত। কাঁধে কাঁধ ঘষে যেত, চিৎকার চেঁচামেচি আর হট্টগোলের কারণে কানে কোনো আওয়াজই শোনা যেত না। বাদশাহের এমন রীতি ছিল যে তিনি সন্ধ্যায় মহল থেকে বেরিয়ে পুরো বাজারে ঘুরে দেখতেন এবং এটা জানার চেষ্টা করতেন যে কারো পণ্য বিক্রি না হয়ে থেকে গেছে কিনা। তিনি প্রত্যেক দোকানদারের কাছে জিজ্ঞেস করতেন, তোমার কাছে কোন কোন জিনিস আছে যেগুলো বিক্রি হয়নি? যেসব জিনিস বিক্রি হয়নি, তা কম হোক বা বেশি, বাদশা তা কিনে নিতেন এবং উপযুক্ত দাম দিয়ে দিতেন। একদিনের ঘটনা, গ্রীষ্মের মৌসুম ছিল, সূর্য ডুবতে চলেছিল। বাদশা তার রীতি অনুযায়ী মহল থেকে বেরিয়ে বাজারে পৌঁছে গেলেন। দেখলেন বাজারের লোকজন তাদের তাদের ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছে। সবাই খুশি মনে দেখা যাচ্ছিল, কারণ তারা যা নিয়ে এসেছিল সবই বিক্রি হয়ে গিয়েছিল। বাদশাহী দৃশ্য দেখতে দেখতে একদিক থেকে অন্য দিকে যাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে ওজির আবিদ এবং শাহজাদা বাহজাদ আসতে দেখা গেল। তিনি এগিয়ে যাচ্ছিলেন। এমন সময় তারা দুজন বাদশাহের কাছে পৌঁছে গেল এবং সম্মানের সঙ্গে দাঁড়িয়ে গেল। বাদশাহ ওজিরকে জিজ্ঞেস করলেন, কেন ওজির আবিদ সাহেব, আপনি নিশ্চয়ই পুরো বাজার ঘুরে দেখে আসছেন? আপনি কি বলতে পারেন এমন কেউ আছে কি যার জিনিস বিক্রি হয়নি? ওজির বলল, আলীজাহা, আল্লাহ আপনার প্রজাদের কল্যাণ বজায় রাখুন। একজন লোক অবশ্যই নজরে পড়েছে যে একটি বড় জিনিস কাপড়ে লুকিয়ে মাথা নিচু করে রাস্তার ধারে বসে আছে। বাদশাহ বললেন, তাহলে আমাদের অবশ্যই তার কাছে যাওয়া উচিত। এই বলে বাদশাহ পিছনে ফিরলেন এবং সেই দিকে চললেন যেখানে সেই লোকটি বসেছিল। এখনও কিছু দূর গিয়েছেন, এমন সময় ওজির সেই লোকটির দিকে ইশারা করে বাদশাহকে বলল, হুজুর, ওই লোকটিই। বাদশাহ কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই, তোমার কাছে এমন কি জিনিস আছে যার এখানে কোনো ক্রেতা নেই? অপরিচিত লোকটি প্রথমে খুবই ঘাবড়ে গেল, কিন্তু পরে সাহস করে বাদশাহের কাছে বলল, হুজুর, আমি একজন গরিব কাঠমিস্ত্রি এবং আমি একটি কাঠের ঘোড়া তৈরি করে এনেছি। ক্রেতা তো দূরের কথা, এই বাজারে কেউ আমার সঙ্গে কথাও বলেনি। হুজুরকে আজা সুস্থ রাখুন, আমি খুবই গরিব মানুষ। এই ঘোড়াটি আমি ৩ মাস ধরে অবিরাম পরিশ্রম করে তৈরি করেছি। এই সময় আমার বাচ্চারা অনেক দিন না খেয়ে কাটিয়েছে, কিন্তু আমি আমার ধ্যানে মগ্ন ছিলাম এবং কাঠের হাওয়াই ঘোড়া তৈরি করতে সফল হয়েছি। এই বলে কাঠমিস্ত্রি ঘোড়ার ওপর থেকে কাপড় সরিয়ে দিল। বাদশাহ বিস্ময়ের সঙ্গে কাঠের ঘোড়াটি দেখলেন এবং জিজ্ঞেস করলেন, কাঠের ঘোড়া আর ৩ মাসের পরিশ্রম, এ তো শিশুদের একটি খেলনা। কাঠমিস্ত্রি বলল, হুজুর, এটি শিশুদের খেলনা নয়, বরং বড়দের খেলনা। এটির ওপর চড়ে আকাশে ঘোরা যায় এবং দূরবর্তী এলাকায় ভ্রমণ করা যায়। বাদশাহ বললেন, হ্যাঁ, যদি তাই হয় তবে তুমি নিশ্চয়ই প্রশংসা ও পুরস্কারের যোগ্য। তবে পরীক্ষা করার শর্ত, প্রথমে আমরা এটি দেখব। ঠিক আছে, তুমি আমার সঙ্গে চলো। এখন সন্ধ্যা হয়ে গেছে, আজ রাত আমার এখানে কাটাও। কাল সকালে তোমার ঘোড়ার কারিশমা দেখা যাবে। কাঠমিস্ত্রি বলল, হুজুর, আমার এই শিল্প দেখার জন্য দিনরাতের অপেক্ষা করা জরুরি নয়। এখনই আপনি সামনের মাঠে গিয়ে আমার ঘোড়ার পিঠে বসুন, এটি আপনাকে নিয়ে আকাশে উড়ে যাবে। বাদশাহ বললেন, ঠিক আছে, ঘোড়াটি মাঠে নিয়ে চলো এবং তামাশা দেখাও। বাদশার এই হুকুম শুনে কাঠমিস্ত্রি ঘোড়াটি তুলে নিল এবং মাঠের দিকে রওনা হল। মাঠে পৌঁছায় কাঠমিস্ত্রি ঘোড়াটি মাটিতে রাখল এবং বাদশাকে বলল, হুজুর, আপনি নিজে এটির উপর চড়ে বসুন। দেখুন, ঘোড়ার গলায় লোহার 2টি হ্যান্ডেল বানানো আছে। ডান হ্যান্ডেলটি সোজা ঘোরালে ঘোড়া ওপরে উঠে একদিকে রওনা হয়ে যাবে। ঘোড়াকে মোড়ানোর জন্য পিছনে এই 2টি লেজ আছে। ডান লেজটি টানলে ডান দিকে মুড়বে এবং বা লেজটি টানলে ঘোড়া বা দিকে মুড়বে। নিচে নামার জন্য এই গলার বা হ্যান্ডেলটি উল্টো ঘোরান। ঘোড়া আস্তে আস্তে নিচে মাটিতে নেমে আসবে এবং এই 4 পায়ে লাগানো চাকার উপর কিছু দূর দৌড়ে থেমে যাবে। এইসব ব্যবস্থা শুনেও বাদশার সাহস হল না। শাহজাদা বাহজাদ কাঠমিস্ত্রির কথাগুলো মনোযোগ দিয়ে শুনে নিয়েছিল। তিনি বাদশার কাছে বললেন, আব্বাজান, যদি আপনি অনুমতি দেন তবে আমি এই জাদুকরি ঘোড়ায় চড়ে এটির পরীক্ষা করে দেখি। বাদশা বললেন, না বেটা, তুমি এখনো ছোট, তুমি এটির উপর চড়ো না। এটি আকাশে উড়বে, যা বিপদমুক্ত নয়। শাহজাদা বাহজাদ জেদ করতে লাগল এবং ঘোড়ার দিকে এগিয়ে গেল।
কাছে গিয়ে ঘোড়ার পিঠে বসে পড়ল এবং তৎক্ষণাৎ ডান হ্যান্ডেলটি ঘুরিয়ে দিল। এখন কি হলো? ঘোড়ার পেট থেকে একটা আওয়াজ বের হলো এবং ঘোড়া আকাশে উঠতে শুরু করল। ওধারে বাচ্চার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তিনি খুবই ঘাবড়ে গেলেন, যেন শরীরে রক্তই নেই। ঘোড়া এদিক ওদিক যেতে যেতে কয়েক মুহূর্তের মধ্যে নজর থেকে অদৃশ্য হয়ে গেল। শাহজাদ এটা কি কাণ্ড করল? আমি তার কাছ থেকে এমন আশা করিনি। আর এই কাঠমিস্ত্রি এমন জিনিসই বা কেন বানালো, যার কারণে এই অবস্থা হলো? বাদশা রাগে কথা বলতে লাগলেন এবং কাঠমিস্ত্রিকে জেলে পাঠানো হুকুম দিলেন। বাদশা এবং ওজির মহলের দিকে রওনা যাওয়ার সময় আকাশের কাছেই কিছু একটা নামতে দেখা গেল। বাদশা খুশিতে বললেন, আরে হ্যাঁ, দেখো, আমার শাহজাদা ফিরে আসছে। এবং তিনি খুশিতে লাফিয়ে উঠলেন। ঘোড়াটি একেবারে কাছে এসে গিয়েছিল। কয়েক মুহূর্তের মধ্যে মাঠে নেমে পড়ল এবং কিছু দূর দৌড়ে থেমে গেল। শাহজাদা বাহাজাদ তৎক্ষণাৎ ঘোড়া থেকে নেমে দৌড়ে তার বাবার পায়ের কাছে পড়ল। বাদশা পুত্রকে তুলে বুকে জড়িয়ে নিলেন। বাদশার চোখে ভালোবাসার অশ্রু ঝলক দিতে লাগল। তিনি বললেন, বেটা, তুমি এই বিপজ্জনক ঘোড়ায় চড়ে আমার চোখের আড়ালে কেন চলে গেলে এবং তোমার বুড়ো বাপকে কেন বেকুল করে দিলে? পুত্র বলল, আব্বাজান, আমি ভেবেছিলাম আপনি নিজেই এটির উপর চড়বেন না এবং আমাকেও চড়তে দেবেন না। এভাবে একজন গরিব প্রজার শিল্পের প্রকাশ ঘটবে না। আর অন্য কাউকে এমন কাজের পরীক্ষার হুকুম দেওয়া মানে জেনে শুনে বিপদে ফেলা, যা আপনার ন্যায়পরায়ণতার সঙ্গে মেলে না। তাই আমি মনে করলাম যে আব্বাজান এটির উপর না চড়ুন, বরং আমি নিজে চড়ে এটির কারিশমা দেখি। কারণ একজন গরিব মানুষ বাদশাহের সামনে কখনো মিথ্যে বলতে পারে না। নিশ্চয়ই তার ঘোড়া উঠতে পারবে। তাই আমি ঘোড়ায় বসতেই এটির ডান হ্যান্ডেল ঘুরিয়েছিলাম আর ঘোড়া উপরে উঠে গেল। এটি ঠিক এমনভাবে ওড়ে যেমন কেউ পাহাড়ে চড়ছে, এবং ঠিক যেমনভাবে নামে যেমনটা কাঠমিস্ত্রি বলেছিল। এই ঘোড়া আমাদের খুবই কাজে আসবে। আব্বাজান, কাঠমিস্ত্রি কোথায়? বাদশা বললেন, আমি রাগের মাথায় তাকে জেলে পাঠিয়ে দিয়েছি। শাহজাদা বলল, না আব্বাজান, আপনি তৎক্ষণাৎ তাকে জেল থেকে ডেকে এনে পুরস্কার ও সম্মান দিন, যাতে গরিব লোকটি তার পরিশ্রমের উপযুক্ত ফল পায়। তার বাচ্চারা বাড়িতে তার জন্য অপেক্ষা করছে, তাই তো সে তখন ঘোড়ার কারিশমা দেখতে বলেছিল। মনে হয় বেচারার বাড়িতে খাবার কিছুই নেই। বাদশা কাঠমিস্ত্রিকে জেল থেকে ডেকে আনলেন এবং অনেক অশরফি পুরস্কার হিসেবে দিলেন। এছাড়াও অশরফুর নামে একটি গ্রাম তাকে জায়গির হিসেবে লিখে দিলেন। গরিব কাঠমিস্ত্রি খুবই খুশি হল এবং বাদশাহ ও শাহজাদাকে দোয়া দিতে দিতে বাড়ি চলে গেল। হাওয়াই ঘোড়ার খ্যাতি শুনে প্রতিদিন লোকজন বাদশাহের বারবারে জড়ো হতো এবং শাহজাদা বাহজাদ সন্ধ্যায় মাঠে গিয়ে তাদের ঘোড়ার কারিশমা দেখাত। এভাবে শাহজাদার কয়েক মাস কেটে গেল। এমনকি বর্ষার মৌসুম শেষ হয়ে শীতের মৌসুম শুরু হল। একদিন শাহজাদা ভাবল, কেন না কোনো দূরবর্তী দেশে সফর করা যায়, তার হাওয়াই ঘোড়া সঙ্গ দেবে। এই ভেবে সে পকেটে কিছু অশরকি রাখল এবং রাতে ঘুমিয়ে পড়ল। খুব ভোরে উঠে একটি চিঠি লিখে তার বালিশের নিচে রাখল, হাত মুখ ধুয়ে কিছু নাস্তা করল এবং বাইরে ঘুরতে বেরিয়ে গেল। ২-৪ ঘণ্টা পরে ফিরে এসে দেখল বাদশার দরবারে চলে গেছেন। বাইরে এসে ঘোড়াটি নিয়ে মাঠের দিকে চলে গেল। চারদিকে নজর ঘুরিয়ে দেখল, দূরে কিছু গ্রামবাসীর নজরে পড়ল। সে আল্লাহর নাম নিয়ে ঘোড়ায় চড়ে বসল এবং হ্যান্ডেল ঘুরিয়ে দিল। ঘোড়া আকাশে উড়ে উঠল। শাহজাদা ঘোড়াকে পূর্ব দিকে মোড় নিয়ে উড়িয়ে দিল। ঘোড়া হাওয়ার সঙ্গে কথা বলছিল। নিচে নদীনালা, ক্ষেত, বাড়ি, জঙ্গল, বাগান একটি চমৎকার দৃশ্য উপস্থাপন করছিল। কিছুক্ষণ পর ঘোড়া তার দেশের সীমানা পেরিয়ে গেল। অন্য একটি দেশ নজরে এলো। শাহজাদা ভাবল, আমি এই দেশে নামব না, হয়তো এই দেশের বাদশাহ আমার বাবার শত্রু। ঘোড়া এগিয়ে যেতে লাগল এবং অনেক দেশ পেরিয়ে গেল। সন্ধ্যার কাছাকাছি সময়ে ঘোড়া এমন একটি দেশের উপর দিয়ে উড়তে লাগল যেখানে চারদিকে ফুলের মাঠ নজরে পড়ল, যেন পুরো দেশটাই একটি বাগান। শাহজাদারই দেশ খুবই পছন্দ হল। সেই ঘোড়াটি কাছের শহরের কাছে নামিয়ে একটি ঘন ঝোপের মধ্যে লুকিয়ে রাখল এবং জনবসতির দিকে রওনা হল। কাছে পৌঁছে দেখল একটি বুড়ির বাড়ি। বাড়ি কি, ঘাস ফুসের একটি কুঁড়ে ঘর। বুড়ি বাইরে বসে চরকা চালাচ্ছিল। শাহজাদা কাছে গিয়ে তাকে সালাম দিল। বুড়ি বলল, খুশি থাকো বেটা, দীর্ঘজীবী হও। বলো, কোথার থেকে এসেছ? তুমি তো এই দেশের বাসিন্দা মনে হচ্ছ না, তোমার পোশাকই তা বলে দিচ্ছে। শাহজাদা বলল, জি বুড়িমা, আমি একজন গরিব মুসাফির, রাত কাটাতে চাই। বুড়ি বলল, আনন্দের সঙ্গে বেটা, আমার কুঁড়েঘরে রাত কাটাও, বা যতদিন এই শহরে থাকো আমার কুঁড়েঘর তোমার থাকার জন্য হাজির। সন্ধ্যা হয়ে গিয়েছিল। বুড়ি উঠে পানি এনে দিল এবং একটি থালায় সামান্য মিষ্টি। শাহজাদাকে বলল, নাও বেটা,
হাত মুখ ধুয়ে নাও এবং মিষ্টি খেয়ে পানি খাও, একটু পরে খাবার তৈরি করে দেব। বুড়ি চরখাটি তুলে ভিতরে রেখে এলো এবং খাবার রান্নায় ব্যস্ত হয়ে গেল। শাহজাদা হাত মুখ ধুয়ে মিষ্টি খেয়ে পানি পান করল এবং শুয়ে পড়ল। কিছুক্ষণ পর বুড়ি খাবার রান্না করে নিয়ে এলো। শাহজাদা খাবার খেয়ে বুড়িকে একটি অশরাথী পুরস্কার দিল। অশরাথী পেয়ে বুড়ি খুবই খুশি হল। সে ভাবল, এটি নিশ্চয়ই কোনো বণিকের ছেলে, যে আমাদের দেশ দেখতে এসেছে। অন্ধকার বেশ বেড়ে গিয়েছিল। শাহজাদা ঘুমানোর জন্য খাটে শুয়ে পড়ল এবং বুড়ির সঙ্গে এভাবে কথোপকথন শুরু হল। বুড়ি বলল, তুমি কি ঘুমিয়ে পড়েছ বেটা? সে বলল, না মাজি, জেগে আছি, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, এখন ঘুম আসছে। আপনি কি কিছু কথা বলতে চান? আনন্দের সঙ্গে কথা বলুন। বুড়ি বলল, জানিলা কি কারণে, আমার মনে তোমার প্রতি সহানুভূতি বেড়ে যাচ্ছে। আল্লাহ আমাকেও একটি ছেলে দিয়েছিলেন, কিন্তু যৌবনে সেই দুনিয়া থেকে চলে গেল। এই কুড়ে ঘর আমার আশ্রয় এবং একটি বেড়াল আমার সঙ্গে। পথচারী মুসাফিরদের পানি পান করাই এবং তাদের সাহায্যেই জীবনযাপন করি। এই দেশের বাদশাহ এই শহরেই থাকেন। তার একমাত্র মেয়ে আছে, যার নাম শাহজাদি জরিন। সে খুবই নাজুক এবং সুন্দর। প্রতিদিন ফুলের একটি মালা দিয়ে তাকে ওজন করা হয় এবং তারপর সেই মালা তাকে পরানো হয়। এটিই দেশের খুবই বিখ্যাত একটি বিষয়। শাহজাদির বিস্ময়ের কোনো সীমা ছিল না। সে বলল, শাহজাদি জরিন এবং ফুলের মালা, এটা তো বড়ই বিস্ময়কর বিষয়। বুড়ি বলল, আল্লাহ শাহজাদি জরিনকে খুবই সুন্দর, হালকা এবং নাজুক বানিয়েছেন। মহলের চারপাশে অস্ত্রধারী সৈন্যদের পাহারা থাকে এবং মহলের ভিতরে দাসী ও সেবিকারা নজরদারি ও সেবার জন্য থাকে। মহলটি খুবই বিশাল এবং জাঁকজমকপূর্ণ। বড় ফটকে একটি ঘণ্টা ঝুলছে। প্রতি 2 ঘণ্টা পরপর সৈন্যদের ডিউটি বদল হয়। এই সব ব্যবস্থা এজন্য যে শাহজাদির ওপর কোনো পুরুষের ছায়া না পড়ে। শাহজাদার চোখে ঘুম ভর করছিল। বুড়ি এই বলে চুপ হয়ে গেল এবং শাহজাদাও ঘুমিয়ে পড়ল। উধারে বাদশাহ যখন দরবার থেকে ফিরলেন, তখন শাহজাদা বাহাজাদ মহলে ছিল না। তিনি মাল্লিকার কাছে জিজ্ঞেস করলেন, শাহজাদা কোথায়? আজ সকাল থেকে তাকে দেখিনি। মাল্লিকা বললেন, আমি নিজেই ব্যাকুল যে আমাদের শাহজাদা কোথায় চলে গেছে। সকালে নাস্তা করে বাইরে ঘুরতে গিয়েছিল, কিন্তু তাড়াতাড়ি ফিরে এসেছিল। আবার বেরিয়ে গেছে, এখনও ফিরিনি। বাদশাহ এটা শুনে খুবই ঘাবড়ে গেলেন। মহল থেকে বেরিয়ে সৈন্যদের শাহজাদার খোঁজ করার হুকুম দিলেন এবং তারপর মহলে ফিরে গেলেন। শাহজাদার ঘরে গিয়ে তার বিছানায় বসলেন। ঘরে চারদিকে নজর ঘুরালেন। সব জিনিস ঠিকঠাক ছিল, কিন্তু শাহজাদা গায়েব। এই দৃশ্য দেখে বাদশাহের মান ভারী হয়ে গেল। চোখে অশ্রু ভরে এলো। তিনি বালিশ তুলে বুকে জড়িয়ে ধরলেন। অশ্রুর ফোঁটা নীরবে পড়তে লাগল। হঠাৎ নজর পড়ল বালিশের পাশে একটি কাগজের টুকরোর উপর। তুলে দেখলেন ছেলের হাতের লেখা। লেখা ছিল, আমার মেহেরবান আব্বাজান, সালাম ও আদাব। আমি আপনার মেহেরবানির উপর ভরসা করে যে আপনি রাগ করবেন না। আজ ঘোরাঘুরি ও আনন্দের জন্য আমার হাওয়ায় ঘোড়ায় চড়ে পূর্ব দিকে যাচ্ছি। শীঘ্রই ফিরে আসব। আম্মাজানকে আপনি বোঝাবেন, নইলে তিনি খুবই ব্যাকুল হবেন। আপনার ছেলে বাজাদ। বাদশা চিঠি পড়লেন। মনের হতাশা কিছুটা আশায় পরিণত হল। তিনি মাল্লিকাকে ডাকলেন। মাল্লিকা এলেন। বাদশা চিঠি শোনালেন। দুজনে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। এখনের কি প্রতিকার? না খোঁজ, না ঠিকানা। পূর্ব দিকে রওনা হয়েছে, জানি না কোথায় গেছে এবং কবে ফিরবে। এই ছেলেটি তো আমাদের ব্যাকুল করে দিল। এখন লাট পেয়ার শেষ। যখন ফিরবে তাকে শাস্তি দেব। এটা কি কাণ্ড যে মন যেখানে চায় সেখানে চলে যায়, মনে যা আসে তাই করে। এটা ভাবেনি যে মা বাবার উপর কি যাবে। বাদশাহ মহল থেকে বেরিয়ে দরবারে গেলেন এবং নিজের কাজে ব্যস্ত হয়ে গেলেন। শাহজাদি জরিনের খোঁজ সকালে শুরু হলো। ওধারে শাহজাদা বাহাজাদও জেগে উঠল। তার মনে রাতের কথা গুঞ্জন করছিল। শাহজাদি জরিন, ফুলের মতো নাজুক এবং হালকা। তার কোনো কাজে মন বসল না। দিন কাটানো পাহাড়ের মতো হয়ে গেল। তার মনে একটি ধ্যান জাগল যে শাহজাদিকে কিভাবে দেখা যায়। সন্ধ্যার সময় সে শাহী মহলের চারপাশে ঘুরল এবং জেনে নিল শাহজাদির মহল কোনটি। সে রাতের অন্ধকারের অপেক্ষা করল, যাতে সে তার পরিকল্পনা পূরণ করতে পারে। অবশেষে সে বুড়ির কুড়েঘরে ফিরে এলো। মাঝরাতে কুড়েঘর থেকে বেরিয়ে ঘোড়াটি ঝোপ থেকে বের করল এবং তৎক্ষণাৎ চড়ে বসল। সে মহলের দিকে রওনা হল। মহলের চারপাশে সৈন্যরা আলো নিয়ে পাহারা দিচ্ছিল। মহলের ভেতরে পুরোপুরি নিস্তব্ধতা ছিল। শাহজাদা মহলের সবচেয়ে উঁচু ছাদে ঘোড়াটি নামালো। ঘোড়া থেকে নেমে এগোতে চাইল, কিন্তু সাহস হল না।
রোমাঞ্চ হয়ে গেল। চারদিকে তাকালো, দেয়াল থেকে নীরবতা ঝরছিল। একদিকে কিছু আলো দেখা গেল। একটু এগোতেই সাহস পেল। সে চোরের মতো শাহজাদিকে খুঁজতে শুরু করল। অবশেষে তাকে সফলতা মিলল। সে একটি বিশাল এবং সুসজ্জিত ঘরে শাহজাদি জরিনকে ঘুমন্ত অবস্থায় পেল, যার চারপাশে দাসীরা ঘুমের ঘোরে ডুবেছিল। শাহজাদা এগিয়ে গেল এবং ভয়ে ভয়ে শাহজাদির মুখ থেকে চাদর সরিয়ে দিল। চাঁদের মতো মুখ ঝলমল করে উঠল। শাহজাদা কাঁপতে লাগল। সে ভাবল, আমি খুব বড় অপরাধ করে ফেলেছি। চোরের মন বেশিক্ষণ টিকল না। সে তৎক্ষণাৎ ফিরে গেল। ঘোড়ায় চড়ে বুড়ির কুড়ে ঘরে পৌঁছে গেল। সকালে খোঁজ ও তল্লাশি শুরু হলো। মালিন ফুলের মালা নিয়ে এলো এবং শাহজাদিকে একটি মালার সমান ওজন করতে চাইল, কিন্তু তা হল না। বরং শাহজাদির পাল্লা মাটি ছাড়ছিল না। এটা কি হলো? বিপদ হয়ে গেল। কোনো পুরুষের ছায়া পড়েনি তো? পুরো মহলে এই খবর বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। যার যত মুখ ছিল তত কথা হতে লাগল। শাহজাদি জরিন বিষণ্ণ হয়ে পড়ল। সে বিস্মিত হল। নিজে এলো। এটা কি ব্যাপার? গতকাল কি ছিল আর আজ কি হয়ে গেল? আস্তে আস্তে এই খবর বাদশাহের কানেও পৌঁছে গেল। বাদশাহ খুবই রেগে গেলেন। তিনি কোতোয়ালকে ডেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার এবং চোরকে গ্রেফতার করার হুকুম দিলেন। কোতোয়াল মহলসরার দারোগা কনিজকে ডেকে নিরাপত্তার ব্যবস্থা বললেন এবং রাতে সতর্ক থাকতে বললেন। যথারীতি আজও সূর্য পশ্চিমে ডুবে গেল। তার ডুবে যাওয়ায় কখনো কোনো পার্থক্য হয়নি, কিন্তু এখানে শহরে অদ্ভুত বিশৃঙ্খলা ছিল। অন্ধকার রাত তার কালো চাদর মাটিতে বিছিয়ে দিল। মহলের দারোগা কুনির শাহজাদির বিছানার চারপাশে কয়েকটি গর্ত খোঁড়াল, সেগুলোতে গাঢ় রং মিশিয়ে ভরে দিল এবং উপরে সাদা ফরস বিছিয়ে দিল। দাসীদের জেগে থাকার নির্দেশ দেওয়া হলো। তাদের প্রত্যেককে একটি করে আঙ্গুল কেটে তাতে মরিচ ভরে নিতে বলা হলো, যাতে রাতে মরিচের জ্বালায় ঘুম না আসে এবং চোর ধরতে সুবিধা হয়। শাহজাদা বাহাজাদ মাঝরাতে বুড়িকে ঘুমন্ত রেখে কুড়েঘর থেকে বেরিয়ে এলো। ঘোড়াটি নিয়ে চড়ে সোজা মহলে পৌঁছে গেল। চুপিসারে ঘোড়া থেকে নেমে পা টিপে টিপে এগিয়ে গেল। দিনভর ক্লান্ত দাসীরা, যদিও অনেকে আঙুলে মরিচ ভরেছিল, কিন্তু ঘুম তাদের এমনভাবে ঘুম পাড়িয়ে দিয়েছিল যেন জীবন থেকে বিদায় নিয়েছে। শাহজাদি জরিনের চোখে ঘুম কোথায়? তাকে তো উদ্বেগ ঘিরে রেখেছিল। ঘুম তো মাইল দূরে। সে চাদর দিয়ে মুখ ঢেকে রেখেছিল। এমন সময় কারো আসার শব্দ শুনতে পেল। চাদরের কোণ দিয়ে দেখল একজন সুন্দর যুবক আস্তে আস্তে তার দিকে এগিয়ে আসছে। শাহজাদি চোখের কোণ দিয়ে এই তামাশা দেখছিল। অপরিচিত লোকটি একেবারে বিছানার কাছে পৌঁছে গেল। এবার সে দ্বিতীয় পানাকতেই ধপাস করে রঙের গর্তে পড়ে গেল। শাহজাদি তড়িঘড়ি তার হাত ধরে তাকে বের করে আনল এবং জিজ্ঞেস করল, আপনি কে আর এখানে কেন এসেছেন? শাহজাদা বলল, আমি একজন অপরিচিত শাহজাদা। আপনার খ্যাতি আমাকে এখানে টেনে এনেছে। শাহজাদি জিজ্ঞেস করল, আপনি কি এর আগেও এখানে এসেছেন? শাহজাদা উত্তর দিল, হ্যাঁ, আমি অবশ্যই একবার এসেছি এবং এখন হয়তো আর আসার সুযোগ পাব না। শাহজাদি বলল, নিন, পান খান এবং তৎক্ষণাৎ চলে যান, নইলে আমার ভয় হচ্ছে আপনাকে গ্রেফতার করা হবে। জানি না কেন আমার মনে আপনার প্রতি সহানুভূতি বেড়ে যাচ্ছে। কাপড় ধোবার কাছে ধুয়ে নিন, নইলে বিপদে পড়তে হবে। ঠিক আছে, বিদায়ের অনুমতি নিন এবং সালাম গ্রহণ করুন। এই বলে শাহজাদা ঘোড়ার কাছে এলো এবং চড়ে বুড়ির কুড়ে ঘরে পৌঁছে গেল এবং কিছু খেয়ে পান করে ঘুমিয়ে পড়ল। সকালে মহলের দারোগা ময়নার জন্য শাহজাদির ঘরে এলো। তখন ফরাস রঙিন দেখল। সে ব্যাপারটা বুঝে গেল। সে শাহজাদির কাছে জিজ্ঞেস করল, কেন বেটি, রাতে কেউ মহলে এসেছিল? শাহজাদি বলল, এসেছিল হয়তো। তুমি জানো, তোমার কাজ জানো, শুধু জাল পেতে দূরে সরে যাও। সারারাত জাগো, আমি আর তুমি আরামের ঘুমের মজা নেই। দারোগা শাহজাদির বদলানো ব্যবহার দেখে সেখান থেকে চুপিসারে সরে পড়ল এবং কোতোয়ালকে ঘটনার খবর দিল। কোতোয়াল তৎক্ষণাৎ তার সৈন্যদের দিয়ে শহরে ঘোষণা করালো যে যার কাপড়ে গেরুয়া রং লেগে আছে তাকে গ্রেফতার করা হবে। দিনভর দৌড়ঝাঁপের পর সৈন্যরা ব্যর্থ হয়ে ফিরল, কিন্তু কোতোয়াল তাদের এই দায়িত্বে কয়েকদিন ধরে লাগিয়ে রাখল। শাহজাদা বাহাজাদ সকালে জেগে কাপড় বদলাল এবং রঙিন কাপড়গুলো একটি পুটলিতে বেঁধে ধোবার বাই দিয়ে এলো। সে ধোবাকে বলল পরের দিন ধুয়ে দিতে। ফেরার পথে সে সৈন্যদের শহরের গলিতে ঘুরতে দেখল, কিন্তু সে বুঝতে পারল না কি ব্যাপার। তবুও সে রাতে একটি চিন্তা থেকে ঘোড়াটি নিয়ে মহলের কাছে একটি বটগাছের উপর লুকিয়ে রাখল। পরের দিন সৈন্যরা অপরাধীর খোঁজে ধোবার বাড়ি পৌঁছল। দেখল ধোবার দরজায় নাচ হচ্ছে এবং ধোবাও এমন কাপড় পরে নাচছে যার উপর গেরুয়া রঙের বড় বড় দাগ পড়ে আছে। এখন কি হল? সৈন্যরা তৎক্ষণাৎ ধোবাকে ধরে মারতে শুরু করল। সে বেচারা চিৎকার করে বলতে লাগল, জালিমরা, আমাকে কেন মারছ এবং আমার নাচের রঙে কেন বাধা দিচ্ছ? সৈন্যরা জিজ্ঞেস করল, তোমার কাপড়ে এই গেরুয়া দাগ কোথা থেকে এলো? ধোবা বলল, মেহেরবানরা, জান বাঁচান, আপনারা বাদশাহ, আমি প্রজা। একজন লোক এই কাপড় ধোবার জন্য দিয়ে গিয়েছিল। কাপড় দামি দেখে আমি পরে নিয়েছি এবং নাচছি। দেখুন, কাপড়ের আসল মালিক সামনে আসছে।
এমন সময় শাহজাদা বাহজাদ কাছে এসে পড়েছিল। ওয়াদা অনুযায়ী সে ধোবার কাছে কাপড় নিতে এসেছিল। সৈন্যরা দৌড়ে তাকে গ্রেফতার করল এবং জিজ্ঞেস করল, এই কাপড় কি তোমার যা ধোবার গায়ে আছে? শাহজাদা স্বীকার করল। সৈন্যরা তৎক্ষণাৎ তার কোমরে একটি লম্বা দড়ি বেঁধে মহলের দিকে নিয়ে চলল। শাহজাদা ঘটনার আসল রহস্য বুঝে গেল এবং মনে মনে কথা বলতে লাগল, আমি আল্লাহ অবাধ্যতা করেছি, মা বাবার হুকুম মানিনি, অবশেষে এই বিপদে গ্রেফতার হলাম, এখন কিভাবে মুক্তি পাব? সে কিছু ভেবে মুচকি হাসল। এমন সময় সৈন্যরা সেই বটগাছের নিচে পৌঁছে গেল যেখানে হাওয়াই ঘোড়া রাখা ছিল। শাহজাদা সৈন্যদের বলল, দোস্তরা, এখন তো আমার ফাঁসি হয়েই যাবে এবং আজ বা কাল এই মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং আমার আত্মা শরীর থেকে উড়ে যাবে। আমি খুবই ক্ষুধার্ত, শুধু এইটুকু অনুমতি দাও যে এই গাছে উঠে পেট ভরে বটের ফল খাই। আল্লাহ তোমাদের মঙ্গল করুক। সৈন্যদের তার ওপর দয়া হল, তারা অনুমতি দিল, কিন্তু একজন সৈন্য, যার একটি চোখ ছিল, সে কঠোরভাবে মানা করল। একা চোখা কি ভাঙতে পারে, তাকেও রাজি হতে হল। কিন্তু সে বলল, আমি দড়িটা ঢিলে করে ধরে রাখব, নইলে এই লোক কোথাও লাফিয়ে পালিয়ে যাবে। সৈন্যরা দড়ি ঢিলে করল এবং শাহজাদা গাছে উঠে গেল এবং বটের ফল তুলে খেতে লাগল। গাছের নিচে সৈন্যরা বসে গল্প করতে লাগল। শাহজাদা সুযোগ বুঝে তৎক্ষণাৎ ঘোড়ায় চড়ে হ্যান্ডেল ঘুরিয়ে দিল। দড়ি সুসুর করে সৈন্যের হাত থেকে বেরিয়ে গেল এবং উপরে তাকিয়ে দেখল শাহজাদা অপরাধী কোনো জিনিসের উপর বসে আকাশে উঠছে। সব সৈন্য হতবাক হয়ে গেল। তারা বলতে লাগল, আরে, এটা তো কোনো জিন ছিল। একজন বলল, ভালো হলো, দূর হলো। আর একজন বলল, জানি না কি বিপদ নিয়ে আসবে। তৃতীয়জন বলল, জান বাঁচল, কোটি টাকা পেলাম, চলো কোথাও যাই। যেন কোনো অপরাধী ধরাই পড়েনি। সবাই একদিকে চলে গেল এবং শাহজাদা বুড়ির কুড়ে ঘরে পৌঁছে আশ্রয় নিল। শাহজাদির বিয়ের ঘোষণা হল। বাদশাহ প্রতিদিন অপেক্ষা করতেন যে আজ নিশ্চয় অপরাধী ধরা পড়বে, কিন্তু বৃথা। তিনি সেই দিন দেখার সুযোগ পেলেন না। তিনি ভাবলেন, মেয়ে বড় হয়ে গেছে, ভালোভাবে কোথাও তার বিয়ে হয়ে গেলে দিয়ে দেব। তিনি অজিরকে ডেকে পরামর্শ করলেন। অজিরও বাদশাহের মতের সঙ্গে একমত হল। বাদশাহ বললেন, আগামী মাসে শাহজাদি জরিনের স্বয়ংবরের ব্যবস্থা করো, যাতে সে নিজে বিয়ে নির্বাচন করতে পারে। আশপাশের দেশের বাদশাদের নামে শাহজাদিদের অংশগ্রহণের জন্য আমন্ত্রণপত্র পাঠাও। পরের দিন অজির আমন্ত্রণপত্র পাঠিয়ে দিল। পুরো শহরে এই কথা ছড়িয়ে পড়ল। গরিবরা খুবই খুশি হল। ফকির ও মিসকিনরা আনন্দে মগ্ন হল যে আমাদের ভাগ্যের তারা জ্বলে উঠেছে। শাহজাদির বিয়ে হবে এবং আমাদের ঝুলি পুরস্কার ও সম্মানে ভরে যাবে। তাহলে আর কি, প্রতি রাত সবে বরাত হবে এবং প্রতিদিন ঈদ। শাহজাদা বাহজাদ যখন এই খবর শুনল তখন চিন্তায় ডুবে গেল। সে নিজের মনে এভাবে কথা বলতে লাগল, এখন আমার অবশ্যই আমার দেশে ফিরে যাওয়া উচিত এবং আমার বিচ্ছিন্ন মা বাবার সঙ্গে দেখা করা উচিত। তারা অপেক্ষার প্রহর গুনছেন এবং আমি এখানে এসে প্রায় 1 মাস হয়ে গেছে। যদি তারা অনুমতি দেয় তবে আবার এই দেশে আসব। এই ভেবে সে শাহী পোশাক পরল এবং 100 অশরফি বের করে বুড়ির পায়ের কাছে রাখল এবং বলল, আমাজান, এটা তোমার ছেলের পক্ষ থেকে নজরানা, কবুল করো এবং আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দাও। বুড়ির চোখে অশ্রু ভরে এলো। সে বলল, বেটা, তুমি আমার কুড়ি ঘরকে নিজের বাড়ি মনে করেছ। যখন মন চেয়েছে এসেছ এবং যখন মন চেয়েছে ঘুরতে বেরিয়ে গেছ। এখন তুমি আনন্দের সঙ্গে যেতে পারো। মা বাবা তোমার পথ চেয়ে আছেন, কিন্তু আমার তোমার বিচ্ছেদের দুঃখ আছে বেটা। বুড়িকে ভুলে যেও না, শীঘ্রই দর্শন দিও। ভালো বেটা, কখন রওনা হচ্ছ? শাহজাদা বলল, আম্মাজান, আজ রাত 4টায়, যাতে নাস্তার সময় বাড়ি পৌঁছে যাই। বুড়ি বলল, এত দূরের সফর এবং এত তাড়াতাড়ি তুমি কিভাবে পৌঁছবে? শাহজাদা বলল, আজ তোমাকে এই কথাও বলে দেব। আম্মা, তোমার কাঠের গাদায় একটি মোটা কাঠের কুঁদো রাখা আছে। তার কারিশমা দেখো। ওটা আমার হাওয়াই ঘোড়া, যেটা আমি এতদিন তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলাম। রাত হল, দুজনেই ঘুমিয়ে পড়ল। শহরের ঘড়িঘর থেকে 4টের আওয়াজ এলো। ওদিকে শাহজাদা বাহজাদও জেগে উঠেছিল। সে তার দামি শাহী পোশাক পরল এবং বুড়িকে ডাকল। বুড়ি জেগে গেল, বলল, কেন বেটা, যাচ্ছ? রাতের অন্ধকারে কোথায় যাবে? শাহজাদা বলল, জরা বাইরে এসো মা এবং দেখো আমি পায়ে হেঁটে যাই নাকি সওয়ারিতে। বুড়ি কুঁড়েঘাট থেকে বেরিয়ে এলো। শাহজাদা ভিতর থেকে ঘোড়া এনি চড়ে বসেছিল।
সে বলল, পরদেশে আমার মতো অপরিচিতের সঙ্গে মায়ের মতো ব্যবহার করা। মা, তোমার ছেলের ভুল মাফ করো এবং দোয়া করো যেন আবার তোমার পায়ে মাথা রাখতে পারি। আমার সালাম কবুল করো, এখন আমি রওনা হলাম। এই বলে সে ঘোড়াকে চালনা দিল এবং তা আকাশে উড়তে লাগল এবং সোজা শাহী মহলের দিকে রওনা হলো। বুড়ি এই তামাশা দেখে হতভাগ হয়ে গেল এবং বলতে লাগল, এটা কি বণিকের ছেলে ছিল নাকি জাদুকরের? সে সেই বিস্ময় নিয়ে ফিরে গিয়ে কুঁড়ে ঘরে ঘুমিয়ে পড়ল। শাহজাদা শাহী মহলে পৌঁছে ঘোড়াটি নামিয়ে এক কোণে রাখল। সে চুপিসারে এগিয়ে গেল, দেখল নিস্তব্ধতা। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নামল। সামনে একটি বিশাল ঘরে শাহজাদি জরিন ঘুমাচ্ছিল এবং চারপাশে দাসীরা গভীর ঘুমেছিল। সে নির্ভয়ে এগিয়ে গেল, পা বাড়াতে বাড়াতে শাহজাদির কাছে পৌঁছে গেল এবং কাছের আলমারি থেকে গোলাপ পাশ নিয়ে শাহজাদির মুখে ছিটিয়ে দিল। শাহজাদি জেগে উঠল, চোখ মলতে মলতে উঠে বসল। সামনে নজর তুলে দেখল একজন সুন্দর শাহজাদা শাহী পোশাক পরে দাঁড়িয়ে আছে। শাহজাদা ভাবল, কোথাও শাহজাদি তাকে অপরিচিত ভেবে ভয় পেয়ে চিৎকার করে গ্রেপ্তার না করিয়ে দেয়। সে বলল, এই দাস হাজির, আজ নিজের দেশে যাচ্ছি, শুধু দেখা করতে এসেছি, আশা করি শাহজাদি রাগ করবেন না। শাহজাদি স্বাগত জানালো এবং সামনের চেয়ারে বসার ইশারা করল। সে জিজ্ঞেস করল, আপনার এত দূর পর্যন্ত আগমন কিভাবে হয়? শাহজাদা বলল, মেহেরবান, আমি একটি হাওয়াই ঘোড়ার মাধ্যমে আপনার শহরে এসেছি এবং আপনার কাছে এই ঘোড়ার মাধ্যমেই পৌঁছেছি। এইভাবে নানান ধরনের কথা হতে লাগল। শাহজাদা তার গ্রেপ্তার ও মুক্তির ঘটনা বর্ণনা করল, যার উপর শাহজাদি দুঃখ প্রকাশ করল। এমন সময় ঘড়িতে ৫টা বাজল এবং শাহজাদা উঠে দাঁড়াল এবং শাহজাদির কাছে বিদায়ের অনুমতি চাইতে লাগল এবং বলল, আমি তো বিদায় নিচ্ছি, আগামী মাসে আপনার স্বয়ম্বর। যদি আমাকে অংশ নেয়ার অনুমতি দেন তবে মজলিসে শরিক হব, নইলে বৃথা হবে। শাহজাদি বলল, আমার অনুমতির কি মানে? আর সফর বৃথা কেন হবে? আপনার দেশে কি আমন্ত্রণপত্র যাবে না? শাহজাদা বলল, নিশ্চয়ই যাবে এবং অনেক বাদশাহের নামে যাবে। শাহজাদি মুচকি হেসে বলল, ঠিক আছে, আপনার মানে আমি বুঝে গেছি। অনুমতি দিয়ে এই মুরাদ যে সেদিন আমার মালা আপনার গলায় শোভা হয়? তাহলে আপনার উদ্বেগ আমি আজই শেষ করে দিচ্ছি। এই বলে সে বালিশের কাছ থেকে ফুলের একটি মালা নিয়ে শাহজাদার গলায় পরিয়ে দিল। শাহজাদার গলার লজ্জায় ঝুঁকে গেল। শাহজাদা বলল, আপনার সম্মান বৃদ্ধির জন্য হৃদয় থেকে কৃতজ্ঞ। নিন, এটা আমার নিশানা, আংটি এবং রুমাল। শাহজাদি হাত বাড়িয়ে সোনার আংটি এবং রেশমি রুমাল নিল। মনোযোগ দিয়ে দেখল সূচিকর্মের মাধ্যমে লেখা ছিল, আমাকে ভুলে যেও না। শাহজাদা বিদায়ের অনুমতি চাইল, যার উত্তর শাহজাদির চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু দিল। শাহজাদার মন ভারী হয়ে গেল। সে হতবাক হয়ে কাঁদতে লাগল। বিচ্ছেদের কোনো বন্ধু ছিল না, না থাকার কোনো সহায় ছিল। শাহজাদির হাতে চুমু দিয়ে বাধ্য হয়ে বিদায় নিল। কিছুদূর পর্যন্ত শাহজাদি তার পিছনে এলো। সে দেখল শাহজাদা একটি কাঠের ঘোড়ায় চড়ে আকাশে উড়ছে। সে নিজের মনে বলল, এটা তো পরীদের জগতের শাহজাদা। সে দূর পর্যন্ত তার চোখ দিয়ে শাহজাদার পিছু নিল। অবশেষে ২-৪ মিনিট পর ঘোড়া নজর থেকে অদৃশ্য হয়ে গেল। ঘোড়া হাওয়ার সঙ্গে কথা বলতে বলতে দুপুরে শাহজাদার শহরে পৌঁছে গেল। শাহজাদা কেল্লার কাছে ঘোড়াটি নামালো এবং মহলের পথ ধরল। সৈন্যরা দূর থেকে শাহজাদাকে আসতে দেখে খুশিতে লাফিয়ে উঠল এবং আনন্দের বাজনা বাজাতে লাগল। চারদিকে শাহজাদা জিন্দাবাদের স্লোগান উঠতে লাগল। বাদশাহ দরবার থেকে বেরিয়ে এলেন। তিনি দৌড়ে ছেলেকে বুকে জড়িয়ে নিলেন এবং জি ভরে কাঁদলেন এবং ছেলেকে নিয়ে মহলের ভিতরে চলে গেলেন। মাল্লিকা ছেলেকে দেখে জড়িয়ে ধরলেন এবং অস্থির হয়ে কাঁদলেন। শাহজাদা তার পুরো গল্প মা বাবাকে শোনাল এবং সে বলল, আগামী মাসে আমি অবশ্যই স্বয়ম্বরে অংশ নেব। বাদশাহ বললেন, আমন্ত্রণপত্র এসেছে, খুশির সঙ্গে অংশ নাও। শাহজাদা খুশি খুশি মহলে থাকতে লাগল। এভাবে তার ১ মাস কেটে গেল। একদিন সে মা বাবার কাছে অনুমতি চাইল এবং অনুমতি পেয়েও গেল। শাহজাদা সফরের জিনিসপত্র ঠিক করল, শাহী পোশাক পরল এবং আরবি ঘোড়ায় চড়ে রওনা হয়ে গেল। ২ দিন পর ফুলের দেশে পৌঁছে গেল। শহরে শাহজাদি স্বয়ম্বরের প্রস্তুতি চলছিল। স্বয়ম্বরের আর মাত্র ২ দিন বাকি ছিল। পুরো শহর সাজসজ্জার কারণে নববধূর মতো সেজে উঠেছিল। শাহজাদা বুড়ির কুড়েঘরে হাজির হল এবং কিছু অশরফির একটি থলে নজরানা হিসেবে পেশ করল এবং সমস্ত ঘটনা জানাল। বুড়ি খুবই খুশি হল এবং দীর্ঘক্ষণ দোয়া করতে লাগল। অবশেষে স্বয়ম্বরের সকাল এলো। সকল শাহজাদা সুসজ্জিত ঘোড়ায় চড়ে সেজেগুজে আসতে লাগল। শাহজাদা বাহজাদও তার আরবি ঘোড়ায় চড়ে শাহী দরবারে পৌঁছে গেল। সকল দরবারি দেখল এবং ঘোড়া ও সওয়ার উভয়েরই প্রশংসা করতে লাগল। ওজির শাহজাদাকে স্বাগত জানাল এবং মেহমানখানায় নিয়ে গিয়ে থাকার ব্যবস্থা করল।
ঘড়িতে ৮টা বাজল। চারদিকে সামরিক বাদ্য বাজতে লাগল। সকল শাহজাদা মেহমানখানা থেকে বেরিয়ে স্বয়ম্বরের মজলিসে পৌঁছে গেল এবং এক একজন এক একটি কুরসিতে বসে গেল। কিছুক্ষণ পর শাহজাদি নববধূর সাজে হাতে সুগন্ধি গোলাপ ফুলের মালা নিয়ে মহল থেকে বেরিয়ে এলো। ডানে বাঁয়ে দাসীদের ঝাঁক ছিল, যারা আনন্দের গান গাইছিল। শাহজাদি মাথা নিচু করে স্বয়ম্বরে প্রবেশ করল। তার খোঁজাখুঁজির নজর কয়েক মিনিট কাউকে খুঁজল এবং একটি চক্কর দিয়ে ফিরে এসে হাওয়াই ঘোড়ার শাহজাদার গলায় মালা পরিয়ে দিল এবং মহলে ফিরে গেল। বাইরে কামান গর্জন করে 10টি গোলা ছুড়ল। শহর আনন্দের স্লোগানে মুখরিত হয়ে উঠল। বাকি শাহজাদারা তাদের ব্যর্থতায় খুবই দুঃখ পেল এবং বিদায় নিয়ে চলে গেল। শাহজাদা বাহজাদ শাহী মেহমান হল এবং মহলের সুস্বাদু খাবার দিয়ে তার আপ্যায়ন করা হলো। বাইরে 50টি হাঁড়িতে খাবার রান্না হয়ে তৈরি ছিল, যা গরিব ও ফকিরদের মধ্যে বিতরণ করা হতে লাগল। বাদশাহ শাহী খাজানার মুখ খুলে দিলেন এবং অগণিত ধনসম্পদ গরিবদের মধ্যে বিতরণ করা হলো। সবাই শাহজাদিকে দীর্ঘায়ু কামনা করে দোয়া করল। তৃতীয় দিনে শাহজাদি জরিনকে ধুমধাম এবং অনেক সাজ সরঞ্জামের সঙ্গে বিদায় করা হলো। উটের কাতার ছিল, যেগুলোতে যৌতুকের জিনিসপত্র বোঝাই ছিল। 2টি হাতির ওপর হাওদা বাঁধা ছিল, যেগুলোতে জরির ঝালর পড়েছিল। একটিতে শাহজাদা এবং অন্যটিতে শাহজাদি সওয়ার ছিল। রক্ষী সৈন্যদল ডান দিকে চলছিল। মোট কথা, এই কাফেলা 1 সপ্তাহের সফরের পর শাহজাদা দেশের কাছে পৌঁছে গেল। শাহজাদা তার হাতি এগিয়ে নিয়ে বাদশাকে খবর দিল। বাদশাহ তার ওজির ও দরবারীদের সঙ্গে নিয়ে স্বাগত জানাতে বেরিয়ে এলেন। শাহজাদি সাওয়ারি শহরের ফটকে পৌঁছে গিয়েছিল। শাহী কামান 20টি গোলা ছুড়ে সালামি দিল। শাহজাদি সাওয়ারি শহরে প্রবেশ করল। পুরো শহরে এই খবর বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল। প্রজারা শাহজাদির উপর ফুল বর্ষণ করতে লাগল এবং বাদশাহ তার প্রজাদের উপর সোনা রূপার গহনা উৎসর্গ করতে লাগলেন। এদিকে ফুলের বৃষ্টি, ওইদিকে সোনা ও রত্নের স্রোত। মোট কথা, শাহজাদি মহলে প্রবেশ করল এবং মহলেও রঙিন আলো জ্বলতে লাগল। পুরো দিন আনন্দে কেটে গেল। প্রজারা বাদশাকে দোয়া দিয়ে বিদায় নিল। শাহজাদা এবং শাহজাদি খুশি খুশি থাকতে লাগল। কয়েক বছর পর আল্লাহ শাহজাদিকে চাঁদের মতো একটি ছেলে দান করলেন। বাদশা তাকে খুবই ভালোবাসতেন, সবসময় তাকে কোলে রাখতেন। তার সালতানাতের কাজে মন বসত না। প্রজাদের মধ্যে অব্যবস্থা ছড়িয়ে পড়ার আশঙ্কা বেড়ে গেল। একদিন বাদশা ওজির ও দরবারীদের ডেকে বললেন, আমি বুড়ো হয়ে গেছি, এখন সালতানাতের ব্যবস্থাপনার উপযুক্ত নই। তাই আজ আমি এই দায়িত্ব আমার ছেলের হাতে তুলে দিতে চাই। আমার আশা, সে দেশের ভালো ব্যবস্থাপনা করবে এবং প্রজারা তার ন্যায়পরায়ণ আচরণে খুব খুশি হবে। সবাই বাদশার প্রশংসা করল এবং শাহজাদিকে শাহী তখ্তে বসানো হলো এবং শাহী মুকুট তার মাথায় পরানো হলো। কিছুদিন পর সে পুরো দেশ ঘুরে দেখল, প্রজাদের অবস্থা জানল। এতিম, অভাবী, পঙ্গু, খোড়া এবং অন্ধদের জন্য লঙ্গরখানা চালু করল। দুষ্কৃতকারী, চোর এবং সুদখোরদের জন্য কঠোর শাস্তির আইন জারি করল। সে যখন নির্জনে বসত, তখন ভাবত, এ পৃথিবী, এ আকাশ, এই চাঁদ, সূর্য, তারা কে বানিয়েছে? পৃথিবী সময়মতো সবুজ ফোটায় কেন? আর সূর্য সময়মতো কেন ডুবে যায়? পৃথিবীতে বিশৃঙ্খলা কেন হয়? আর আকাশের জগতে শান্তি কেন থাকে? নিশ্চয়ই একজন স্রষ্টা আছেন, যার নির্দেশিত পথে বিশ্বের সবকিছু চলছে এবং বিশ্বের সবকিছু আমাদের মানুষের জন্যই সৃষ্ট হয়েছে। তাহলে প্রশ্ন হলো, আমরা কার জন্য সৃষ্ট হয়েছি? শুধু এইসব নিয়ামত গ্রাস ও হজম করার জন্য? এটা তো হতে পারে না। শুধু এটার জন্য কেউ তার ঘোড়াকে ঘাস দেয় না, কুকুরকে রুটি দেয় না। সে ঘোড়াকে খাওয়ায় পান করে যাতে সুস্থ ঘোড়া তার সাওয়ারির কাজে আসে এবং সুস্থ কুকুর তার জানমালের রক্ষণাবেক্ষণ করে। আমরা আল্লাহর দেওয়া খাই, কিন্তু তার হুকুম মানি না। আমি অবশ্যই আল্লাহর আনুগত্যের পথ খুঁজব, নইলে এটা সবচেয়ে বড় অকৃতজ্ঞতা ও বিশ্বাসঘাতকতা হবে যে, যিনি আমাকে এত বড় সালতানাত দিয়েছেন এবং আমাকে এর বাদশা করেছেন, আমি তার হুকুম না মানি। যেভাবে আমি রাত দিন চিন্তা করি যে প্রজারা আমার হুকুম মানুক এবং আনুগত্য করুক, ঠিক তেমনি সেই আল্লাহর, যার এই সমগ্র বিশ্ব এবং আমরা সবাই তার প্রজা, যদি আমরা তার হুকুম না মানি, তবে এটা হবে অবিচার, অকৃতজ্ঞতা ও বিশ্বাসঘাতকতা। তাই আমি অবশ্যই তার ইচ্ছা এবং হুকুম খুঁজি বের করার চেষ্টা করব। আল্লাহ করুন আমি সেই পথ পেয়ে যাই, যার মাধ্যমে আমি আমার উদ্দেশ্যে সফলতা অর্জন করতে পারি।